নমস্কার, আর্যভট্ট ক্লাসেসে সবাইকে স্বাগতম। আজকে আবার তোমাদের এমসিকিউ ম্যাথসের এইচএসএলসি এক্সামের জন্য যে এমসিকিউ এর স্টেটমেন্ট, অ্যাজারশন, রিজন, ওই টাইপের যে কোয়েশ্চনগুলো, তার 38 কোয়েশ্চন পর্যন্ত আমি আগের ভিডিওতে শেষ করেছিলাম। আজকে আমি 39 কোয়েশ্চনটি শুরু করছি। 39 কোয়েশ্চনে কি বলেছে? প্রদত্ত উক্তিগুলো, নাম্বার 1, 3 মাত্রা বিশিষ্ট বহুপদ রাশিকে ত্রিঘাত বহুপদ রাশি বলে। 3 মাত্রা বিশিষ্ট, হ্যাঁ, যদি একটা বহুপদ রাশির মাত্রা 3 থাকে তাহলে ওই বহুপদ রাশিকে ত্রিঘাত বহুপদ রাশি বলা হয়। এটা সত্য। 2 মাত্রা বিশিষ্ট বহুপদ রাশিকে দ্বিপদ বহুপদ রাশি বলে। না, 2 মাত্রা বিশিষ্ট বহুপদ রাশিকে বলা হয় দ্বিঘাত বহুপদ রাশি। দ্বিপদ মানে দুইটা পদ থাকলেই দ্বিপদ। নাম্বার 3 বলেছে একমাত্রা বিশিষ্ট বহুপদ রাশিকে রৈখিক বহুপদ রাশি বলে। হ্যাঁ, এটাও ঠিক আছে, একমাত্রা বিশিষ্ট বহুপদ রাশিকে কিন্তু রৈখিক বহুপদ রাশি বলা হয়। তো এখানে দেখা যাচ্ছে 1 এবং 3 সত্য। তো 1 এবং 3 সত্য, এটা অপশন সি তে আছে, 1 এবং 3 সত্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40 তে কি বলেছে? প্রদত্ত উক্তিগুলো ax² + bx + c একটি দ্বিঘাত বহুপদ রাশি হবে যদি a ≠ 0 হয়। নাম্বার 2, একটি বহুপদ রাশি p of x এর শূন্যগুলো হচ্ছে, আচ্ছা, এটা কি বলেছে? ax² + bx + c একটা দ্বিঘাত বহুপদ রাশি হবে যদি a ≠ 0। দেখো, এর মানটা যদি 0 হয়ে যায়, এখানে যদি এর জায়গায় 0 হয়ে যায় তাহলে x² থাকবে না। x² যদি থাকে না তাহলে এটা দ্বিঘাত বহুপদ রাশি হবে কিভাবে? তার মানে দ্বিঘাত বহুপদ রাশি হতে হলে এর মানটা শূন্য হতে হবে না। এর মানটা শূন্য না হলে এটা দ্বিঘাত বহুপদ রাশি হবে। আর যদি এর মান শূন্য হয়ে যায় তাহলে এটা আর দ্বিঘাত বহুপদ রাশি থাকবে না। তার মানে a ≠ 0 কথাটা সত্য। নাম্বার 2 তে বলেছে একটি বহুপদ রাশি p of x এর শূন্যগুলো হচ্ছে লেখ y = p of x দ্বারা x অক্ষকে ছেদ করা নির্দিষ্ট বিন্দুগুলোর x স্থানাঙ্কগুলো। এই কথাটার মানে কি? একটা বহুপদ রাশি p of x একটা বহুপদ রাশি, এর শূন্যগুলো হচ্ছে কি? লেখ y = p of x দ্বারা x অক্ষকে ছেদ করা নির্দিষ্ট বিন্দুগুলোর x স্থানাঙ্কগুলো। মানে একটা বহুপদ রাশি, তার লেখের মধ্যে x অক্ষকে y = p of x, মানে y = সামথিং এরকম কোন একটা x চলক বিশিষ্ট একটা বহুপদ রাশি। এই বহুপদ রাশিটা x অক্ষকে যতটা বিন্দুতে ছেদ করে সেটা হলো x এর স্থানাঙ্ক। এই কথাটা সত্য। মানে লেখের মধ্যে এরকম একটা লেখ আছে, লেখের মধ্যে x অক্ষকে যতটা বিন্দুতে ছেদ করে, বা মনে করো এই লেখ আছে এরকম x অক্ষকে একটা, দুইটা, তিনটা বিন্দুতে ছেদ করে, তার মানে তার শূন্যের সংখ্যা হচ্ছে 3। এরকম এই কথাটাই এখানে বলেছে যে x অক্ষকে যতটা বিন্দুতে ছেদ করবে সেগুলো হলো x স্থানাঙ্ক। তো এই কথাটা সত্য। 3 নম্বরে বলেছে আলফা প্লাস বিটা প্লাস গামা = c/a। আলফা প্লাস বিটা প্লাস গামা এরকম কোনো সূত্রই নেই। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা = c/a এরকম সূত্র আছে। তার মানে 3 নম্বরটা অপশনটা ভুল। তো এখানে 1 এবং 2 সত্য, যেটা আমাদের অপশন এ তে দেওয়া আছে। কোয়েশ্চেন 41 কি বলেছে? প্রদত্ত উক্তিগুলো একটি দ্বিঘাত বহুপদ রাশির সর্বাধিক দুটি শূন্য থাকে। একটা দ্বিঘাত বহুপদ রাশির সর্বাধিক দুটি শূন্য থাকে। হ্যাঁ, দ্বিঘাত বহুপদ রাশির দুইটা থেকে বেশি শূন্য থাকতে পারে না, এই উক্তিটা সত্য। নাম্বার 2, একটি ত্রিঘাত বহুপদ রাশি ax³ + bx² + cx + d এর শূন্যগুলো আলফা, বিটা, গামা হয়, তাহলে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা = -d/a। আচ্ছা, এই যে একটা দ্বিঘাত বহুপদ রাশি, ত্রিঘাত বহুপদ রাশি, এটা এর শূন্যগুলো আলফা, বিটা এবং গামা, তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা = -d/a। না, আলফা ইন্টু বিটা ইন্টু গামা =-d/a। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা c/a হয়। তার মানে দ্বিতীয় উক্তিটা ভুল। 3 নম্বর উক্তিতে কি বলেছে? একটি ত্রিঘাত বহুপদ রাশির সর্বাধিক 3টি শূন্য থাকতে পারে। হ্যাঁ, ত্রিঘাত বহুপদ রাশির 3টা শূন্য থাকতে পারে, এটা সত্য। তার মানে 1 এবং 3 সত্য। 1 এবং 3 সত্য, এটা অপশন সি তে দেওয়া আছে। অপশন সিটা হবে রাইট অ্যান্সার। নেক্সট
নেক্সট যে আমাদের কোয়েশ্চেন দিয়েছে কোয়েশ্চেন নাম্বার 42, বহুপদ রাশি পি অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স। একটা বহুপদ রাশি পি অফ এক্স ইকুয়াল টু কি আছে, জি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স, মানে ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ, এটা আমরা বলতে পারি। তাহলে জি অফ এক্স ইকুয়াল টু 0। জি অফ এক্স, জি অফ এক্স মানে কি, ভাজক। ভাজক 0 কিভাবে হবে? ভাজক কোনোদিন 0 হতে পারে না, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। জি অফ এক্স নট ইকুয়াল টু 0, এটা সত্য। জি অফ এক্স ভাজক কোনোদিন 0 হতে পারে না, জি অফ এক্স নট ইকুয়াল টু 0। আর অফ এক্স ইকুয়াল টু 0 অথবা আর অফ এক্স এর মাত্রা জি অফ এক্স এর মাত্রা থেকে ছোট, এখানে লেস দেন বলেছে। দেখো আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করি, মনে করো এখানে 5 দিয়ে 17কে ভাগ করছি, 5 3 5 15, হ্যাঁ, ভাগশেষ কি হচ্ছে 2। ভাগশেষ যেটা হবে সেটা ভাজক থেকে সবসময় কি হবে, ছোট হবে। ভাজক থেকে ছোট হবে, হয় শূন্য হবে, না হয় যদি ভাগ মিলে যেত, যদি এখানে 15 থাকতো তাহলে 3 5 15, ভাগশেষ 0 হতো। এখানে যদি 17 থাকলে ভাগশেষ 2 হবে, এখানে 16 থাকলে ভাগশেষ 1 হবে, এখানে 18 থাকলে ভাগশেষ 3 হবে, এখানে 19 থাকলে ভাগশেষ কি হবে 4 হবে। আর যদি 20 হয়ে যায় তাহলে আবার ভাগশেষ 0 হবে। মানে 4 থেকে বড় ভাগশেষ হচ্ছেই না। অর্থাৎ ভাগশেষটা সবসময় ভাজক থেকে কি থাকবে, ছোট থাকবে, অথবা ভাগশেষটা 0 হবে। এই কথাটাও কিন্তু সত্য যে ভাগশেষটা শূন্য অথবা ভাগশেষের মান জি অফ এক্স থেকে কি থাকবে, ছোট থাকবে। তার মানে আমাদের 1 নম্বর অপশন ভুল, 2 আর 3 সত্য। তো 2 এবং 3 সত্য, যেটা আমাদের অপশন বি তে দেওয়া আছে। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 43, দ্বিঘাত বহুপদ রাশি পি অফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0 এর শূন্যগুলো। এই যে দ্বিঘাত বহুপদ রাশি দিয়েছে, এই দ্বিঘাত বহুপদ রাশির পি টা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল সি, আর এ নট ইকুয়াল টু 0 এর শূন্যগুলো। এখানে কি বলেছে, শূন্যগুলোর সমষ্টি। শূন্যগুলোর সমষ্টির ফর্মুলা কি, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। হ্যাঁ, এটা সত্য। শূন্যগুলোর গুণফলের সূত্র কি, ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এটাও সত্য। শূন্যগুলোর গুণফল বলেছে আবার এক্স স্কোয়ারের সহগ বাই ধ্রুবক পদ, এটা মিথ্যা। তার মানে 1 এবং 2 সত্য। 1 এবং 2 সত্য, যেটা আমাদের অপশন এ তে দেওয়া আছে। এবার এখানে দেখো কি দিয়েছে, রেখা যুগল। দুইটা রেখার সমীকরণ দিয়েছে, আর এখানে বিশ্লেষণ বলেছে। দেখো এই যে দুইটা সমীকরণ আছে, এক্স মাইনাস 2xy ইকুয়াল টু 0, থ্রাইস এক্স প্লাস 4y মাইনাস 20 ইকুয়াল টু 0। অসীম সংখ্যক সমাধান, সমাধান নেই, অদ্বিতীয় সমাধান। দেখো সমাধান আছে কিনা সেটা বুঝতে হলে দেখো এখানে এক্স এর সামনে আছে 1, এখানে এক্স এর সামনে 3, দ্যাট ইজ a1/a2 যদি আমরা লিখি, a1/a2 আমাদের কি হবে 1/3, b1/b2, b1/b2 কি হবে আমাদের, b1/b2 এখানে হবে -2/4, কাটাকাটি করলে 1/2, -1/2, আর এটা হলো -1/3। মানে a1/a2 নট ইকুয়াল টু b1/b2। a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হলে আমরা জানি অদ্বিতীয় সমাধান থাকে, অর্থাৎ এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণের অদ্বিতীয় সমাধান। এই যে সমীকরণ দুইটা দিয়েছে, দেখো 2/4 কাটাকাটি করলে 1/2, 3/6 কাটাকাটি করলে 1/2, -9/-18 কাটাকাটি করলে 1/2, দ্যাট ইজ a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। যখন তিনটাই সমান হয় তখন অসীম সংখ্যক সমাধান থাকে, আমরা জানি। এটাতে কি দেখো, a1/a2 কি হবে 1/2, b1/b2 2/4 কাটাকাটি করলে 1/2, c1/c2 -4/-12 1/3। তো a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2, এরকম হলে তার কোনো সমাধান নেই। অর্থাৎ এর সাথে 3, এর সাথে 3 আমাদের একমাত্র অপশন ডি তেই আছে। এর সাথে 3, বির সাথে 1, আর সির সাথে 2। তো অপশন ডিটা হবে এখানে রাইট আনসার। নেক্সট যেটা আমাদের কোয়েশ্চেন দিয়েছে, কোয়েশ্চেনটা কি দিয়েছে দেখো, মন্তব্য। মন্তব্য কি দিয়েছে, x প্লাস 5y ইকুয়াল টু 3, এক্স প্লাস 5y ইকুয়াল টু দিয়েছে 3, এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। রেখা দুটোর সমাধান x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 1। এই যে দুইটা সমীকরণ দিয়েছে, এই দুইটা সমীকরণের
সমাধান বলেছে x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 1। দেখো এই দুইটা সমীকরণের সমাধান এখন আমরা কিভাবে করব? আমরা পেয়েছি অনেক পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি, অপনয়ন পদ্ধতিতে করতে পারি, বজ্রগুণন পদ্ধতিতে করতে পারি, কিন্তু এই 1 মার্কের জন্য আমরা এই এত লম্বা সমাধান করব, এত সময় তো আমাদের কাছে নেই। তো আমরা কি করব, এই যে x আছে, x এর জায়গায় আমরা 3 বসাবো আর y এর জায়গায় 1 বসাবো। বসানোর পর দুই দিক সমান হয় কিনা সেটা আমরা দেখব। যদি হয় তাহলে এটার সমাধান এটা হবে, না হলে হবে না। তো দেখো এখানে x এর জায়গায় যদি 3 বসাই এখানে হবে 3, আর y এর জায়গায় যদি 1 বসাই এখানে হবে 5 একে 5, 5 আর 3 8, কিন্তু এখানে হচ্ছে 3, 5 3 8, 8 হয়, এইদিকে 8 হয়, এইদিকে 3 হয়, দুই দিক সমান নয়। তার মানে x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু 1 এই সমীকরণের সমাধান নয়। তো এটা এ নম্বর যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমি কি বলেছি, অপশন ডি তে সবার আগে দেখতে যে এ মিথ্যা আছে কিনা। এ মিথ্যা একটাই অপশনে থাকে, তো অপশন ডি তে এ মিথ্যা আছে। কারণটা আমার দেখার দরকার নাই, তবু আমরা যেহেতু এখানে প্র্যাকটিস করছি তাই একবার দেখে নেই। দুটো সমীকরণের লেখ অঙ্কন করার পর রেখা দুটির ছেদবিন্দুর স্থানাঙ্কই হলো সমীকরণ দ্বয়ের সমাধান। হ্যাঁ, এইটা সত্য। দুইটা সমীকরণের লেখ আঁকলে এইরকম সমীকরণের লেখ যখন আমরা আঁকবো এরকম বিন্দু বসিয়ে, তো এই লেখগুলো আঁকার পর এই মনে করো একটা রেখা, এই মনে করো একটা রেখা, এই দুইটা রেখা এই যে বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দুর মানই হলো রেখা দুইটা, এই সমীকরণ দুইটার কি সমাধান, অর্থাৎ এই উক্তিটা সত্য। তো অপশন ডি হবে এখানে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন আমাদেরকে কি বলেছে, কোয়েশ্চন নাম্বার 46, মন্তব্য। 2x প্লাস ওয়াই মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণে যদি x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 1 হয় তবে q নট ইকুয়াল টু 0। এই যে সমীকরণ দিয়েছে, এই সমীকরণে x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 1, তাহলে q নট ইকুয়াল টু 2। আমরা একবার বসিয়ে দেখে নেই। দেখো এখানে কি আছে, সমীকরণটা 2x প্লাস ওয়াই মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 1, তো x এর জায়গায় 3 বসাবো, 2 ইন্টু 3, প্লাস y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় 1 বসাবো, মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখানে 3 দুগুণা 6, 6 আর কে 7, 7 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে কি হবে 4, মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। তো 4 ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার ওইদিকে গেলে কি হবে, প্লাস কিউ স্কোয়ার হবে। তো এদিকে স্কোয়ার করলে এদিকে রুট আসে, স্কোয়ার উঠালে এদিকে রুট আসে, তো কিউ এর মান কি হবে, 4 এর বর্গমূল কি প্লাস মাইনাস 2। তো এখানে আমাকে বলেছে কিউ এর মান প্লাস মাইনাস 2 হবে, কিউ এর মান প্লাস মাইনাস 2 হয়েছে, তার মানে মন্তব্যটা সত্য। এবার কারণ কি বলেছে, রেখার সমাধানটি সমীকরণকে সিদ্ধ করে। এই যে রেখার সমাধান, সমাধান মানে x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু 1, এটা এই সমীকরণকে সিদ্ধ করবে। হ্যাঁ, দেখো এখানে করে কিনা একবার দেখে নিই। এখানে x এর জায়গায় 3 বসালাম, 3 দুগুণা 6, y এর জায়গায় 1 বসালাম, 6 আর 1 7। এবার কিউ এর জায়গায় বসালাম, মনে করো কিউ এর মান 2ও হতে পারে মাইনাস 2ও হতে পারে। এখানে যদি 2 বসাই, 2 এর বর্গ কি 4, আর এখানে মাইনাস 3, 4 3 7। হ্যাঁ, তো 7 আর এখানেও হয়েছে 7, 7 থেকে 7 গেলে 0, তার মানে এইটা সত্য। কিন্তু এটার সাথে এটার কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে কি, যে এটার কারণে এইটা এখানে কিউ এর মান প্লাস মাইনাস 2 হচ্ছে, এরকম কোনো কিছু হচ্ছে না। মানে এ এবং আর উভয়ই সত্য, কিন্তু এ এর সঠিক ব্যাখ্যা আর দিতে পারছে না, যার কারণে বি হবে এখানে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন আমাদের কি আছে 47, এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0 এবং 2x প্লাস কে ওয়াই মাইনাস 3 এর কোনো সমাধান থাকবে না যদি কে ইকুয়াল টু 2 হয়। কে এর মান যদি 2 হয় তাহলে এই দুইটা সমীকরণের কোনো সমাধান থাকবে না। দুইটা সমীকরণের সমাধান কখন থাকে না, a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। তো দেখুন এখানে a1 হচ্ছে 1 আর a2 হচ্ছে 2, 1 বাই 2, b1 বাই b2 হচ্ছে এখানে 1 আর এখানে কে এর মান বলেছে 2, 1 বাই 2, c1 বাই c2 মাইনাস 4 বাই মাইনাস 3। তো মাইনাসে মাইনাসে কাটা গেলে 4 বাই 3, দ্যাট ইজ a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 হয়েছে, নট ইকুয়াল টু c1 বাই c2। তার মানে কে এর মান 2 হলে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 হয়, মানে এই সমীকরণ দুটার কোনো সমাধান থাকে
না। কারণে কি বলেছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। সমীকরণ দ্বয় অসঙ্গত। এই দুইটা সমীকরণ অসঙ্গত তখন হবে যখন a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হয়। দেখো a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হলে সমীকরণ দ্বয় সঙ্গত হয়, অসঙ্গত নয়। তার মানে এ সত্য আর মিথ্যা, এ সত্য আর মিথ্যা অপশন সি তে দেওয়া আছে। অপশন সি হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট যেটা আমাদের কোয়েশ্চেন দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার 48, সেখানে কি বলেছে দেখো, 48 কোয়েশ্চেনে বলেছে যদি কে এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু 0 এবং 6x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0 অসঙ্গত, তাহলে কে ইকুয়াল টু 3। কের মান 3 হলে এই দুইটা অসঙ্গত হবে। দেখো কের মান 3 হলে এই দুইটা অসঙ্গত কিভাবে হবে, এখানে যদি আমরা 3 বসাই, 3/6 কাটাকাটি করলে 1/2, এখানে -1/-2 কাটাকাটি করলে মাইনাসে মাইনাসে কাটাকাটি করলে 1/2 আর -2/-3, তার মানে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। এরকম হলে অসঙ্গত হয়, এটার কোনো সমাধান নেই, মানে অসঙ্গত। তার মানে এই যুক্তিটা সত্য। এবার কি বলেছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 অসঙ্গত হয় যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হয়। এই উক্তিটাও সত্য, আর এই উক্তির মাধ্যমেই আমরা এটা প্রমাণ করেছি এটা অসঙ্গত হয় বলে। তার মানে এও সত্য আরও সত্য, আর এর সঠিক ব্যাখ্যা আর এখানে দিতে পারছে। 49 কি বলেছে, x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0 এবং থ্রাইস x প্লাস 4y মাইনাস 20 ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি সমাধান। এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণের একটা সমাধান আছে, দুইটা সমীকরণের একটা সমাধান এখানে সমাধানটা কি এটা দেয়নি, সমাধানটা দেওয়া প্রয়োজন ছিল, তাই এটা আমরা করতে পারবো না। এখানে আবার বলেছে এই দুইটা সমীকরণের একটি সমাধান, এখানে একটি সমাধানটা দেয়নি। এই প্রশ্নটা অনেক একটু ডিফেক্ট আছে, এই প্রশ্নটা আমরা স্কিপ করব, করে আমরা কোয়েশ্চেন নাম্বার 50-তে যাব। কোয়েশ্চেন নাম্বার 50-তে কি বলেছে, মন্তব্য 2x প্লাস ওয়াই প্লাস 9 ইকুয়াল টু 0 এবং x প্লাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয় সঙ্গত এবং একটি সমাধান। এই দুইটা সমীকরণ সঙ্গত। দেখো সঙ্গত হতে হলে আমরা জানি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হতে হয়। এখানে a1 হচ্ছে 2 আর a2 হচ্ছে 1, 2/1, আর এখানে 1/3, তো নট ইকুয়াল টু। a1/a2 হচ্ছে 2 আর b1/b2 হচ্ছে 1/3, মানে a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তার মানে এটা সঙ্গত হলে একটা সমাধান হয়, এটা সত্য। কারণ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এবং px প্লাস qy প্লাস r ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয় সঙ্গত একটি সমাধান হবে যদি aq ইকুয়াল টু bp নট ইকুয়াল টু bp হয়। দেখো এই দুইটা যদি সঙ্গত হয় তাহলে a বাই p নট ইকুয়াল টু b বাই q হবে, b বাই q হবে। এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে দেখো aq নট ইকুয়াল টু bp, aq নট ইকুয়াল টু bp। তার মানে এটার সঠিক ব্যাখ্যা এটা দিতে পারছে এবং দুইটাই সত্য, যেটা অপশন এ আমাদের কারেক্ট হবে। তো আজকের এই ভিডিওতে এতটুকু, দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। যদি আমাদের চ্যানেলে সবাই নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।